এমনি ওর ফ্যামিলির লোকজনও জানে। অনেকবার আমাদের বাসায় এসেছে, আমিও ওদের বাসায় গিয়েছি অনেকবার। আমার ভাবনায় ব্যাঘাত ঘটিয়ে রুমে কেউ ঢুকলো। আমি কিছু বুঝে ওঠার আগেই একটা মানুষ আমার উপর ঝাঁপিয়ে পড়ল। হ্যাঁ, তামান্না এসেছে। আমি নিজেকে তামান্নার কাছ থেকে ছাড়িয়ে বললাম, আপনি কেন এসেছেন এখানে? আমার শ্বশুরবাড়িতে আমি আসব, তাতে কার কি শুনি? আপনি ভুল বাড়িতে এসেছেন। ওই কি বললি তুই? আবার বল কথাটা। আপনি কি কানে কম শুনেন নাকি? আমার কথার উত্তর না দিয়ে আমার কান টেনে ধরল। এরপর টানতে টানতে ড্রয়িং রুমে নিয়ে আসলো। আমার কাছে খুব ব্যথা লাগছে, সাথে লজ্জাও লাগছে। ড্রয়িং রুমে আব্বু আম্মু, ছোট চাচি আরও অনেকে বসে আছে। তামান্না, কান ছাড়ো, খুব লাগছে। ছাড়বো না। দুদিন আমার সাথে যোগাযোগ করিস নি, তার বিচার হবে, তারপর ছাড়বো। আমার এই অবস্থা দেখে সবাই মিটমিট করে হাসছে। আন্টি আঙ্কেল, এই গাধাটার বিচার করেন আপনারা। আজ 2 দিন ধরে আমার সাথে কথা বলেনি। আমরা শাস্তি দিতে পারবো না মামুনি, তোমাদের ব্যাপার তোমরাই মিটাও। ইস, বলে কি? আম্মুর কথা শুনে মনে হচ্ছে আমার থেকে তামান্নাকে তারা বেশি ভালোবাসে। গাধাটাকেও বাইরে নিয়ে যাও, আজ 2 দিন রুম থেকেই বের হয় না। আন্টি, এটা কথা বলবো? বলো। আমি এই গাধাটাকে সারা জীবনের জন্য আমার কাছে রেখে দিতে চাই। সেটা তো আমরা কবেই দিয়ে দিয়েছি। বলে কি এই মাইয়া? মুখে কোনো কথা আটকায় না দেখি। আমি মনে হয় একমাত্র ছেলে যাকে কোনো মেয়ে সামনাসামনি ছেলেটির পরিবারের লোকজনের কাছে নিজের ভালোবাসার কথা বলে। আমার আব্বু আম্মু মনে হয় পাগল হয়ে গেছে, না হলে এরকম একটা কথা শোনার পর চুপ করে থাকে। আমি নিশ্চিত আমার বাবা মায়ের পরিবর্তে অন্য কেউ হলে আমাকে সহ মেয়েটির অবস্থার 12টা বাজিয়ে ছাড়তো। আমার কান ধরে টানতে টানতে বাইরে নিয়ে আসলো। গেটের বাইরে এসে একটা রিক্সা ঠিক করে তাতে আমাকে ওঠালো। রিক্সাতে ওঠার পর ও আমার কান ছেড়ে দিল। যাক বাবা, বাসলাম। মেয়ে তো নয়, যেন ডাইনি। আমার কানটা ছিঁড়ে ফেলার মতো অবস্থা করে ফেলেছিল। ওই, তুই কি মানুষ না অন্য কিছু? আমি মানুষ না, ভূত। দাঁত কেলিয়ে হাসছে। আমার কানের 12টা বাজিয়ে দিয়েছিস তুই। ঠিকই করেছি। তোর মতো ডাইনি মেয়ে জীবনেও দেখিনি। এখন থেকে রোজ দেখবি। তুই আস্ত একটা পেইন। সেম টু ইউ। ধ্যাত, থাক তুই। মামা, রিক্সা থামান। না মামা, থামাবেন না। আর তুই যদি এখন রিক্সা থেকে নামিস তাহলে আমাকে সারা জীবনের জন্য হারাবি। শেষ কথাটা শুনে চুপ করে বসে রইলাম। আমি তামান্নাকে কখনোই হারাতে চাই না। তামান্না আমার কাঁধে মাথা রাখলো। এই প্রথম তামান্না আমার কাঁধে মাথা রাখলো। এর আগে অনেকবার রিক্সাতে উঠেছি, কিন্তু তামান্না আমার কাঁধে মাথা রাখিনি। তামান্নার চুলগুলো খুলে দিল। ওর চুল বাতাসে উড়ে এসে আমার মুখে পড়ছে। অদ্ভুত এক ভালো লাগা কাজ করছে আমার মাঝে। ভালোবাসিস আমাকে? না, বাসি না। সত্যি তো? আজ তো একটা গাধা তুই। তোর বাসার সবার সামনে কি বললাম ভুলে গেছিস? আমি এখন আবার শুনতে চাই। বলবো না। ওকে, লাগবে না। কথাটা বলে অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে রইলাম। আমার বাবুটা রাগ করেছে। আমি কারো বাবু না। ভালোবাসি তোমাকে বাবু। আমি বাসি না। আমার কথা শুনে তামান্না আমার কাঁধ থেকে মাথা উঠিয়ে আবারও আমার কান চেপে ধরল। তবে এবার অনেক শক্ত করে। ব্যথা পাচ্ছি খুব। ছাড়, লাগছে খুব। আগে ভালোবাসি বলবি, তারপর ছাড়বো। বলছি, আগে কান তো ছাড়। তামান্না কান ছেড়ে বলল, বল। কি বলবো? তামান্না আমার কথা শুনে চোখ গরম করে আমার দিকে তাকালো। আমি বড় কিছু ঘটার আভাস পাচ্ছি। কোনো কিছু ঘটার আগেই ভালোবাসি বলে দিতে হবে, নয়তো আমি শেষ। ভালোবাসি। কাকে? তোমাকে। হঠাৎ রিক্সাওয়ালা বলল, আপা, আমি কিন্তু সব শুনে ফেলেছি। রিক্সাওয়ালার কথা শুনে আমি আর তামান্না দুজনেই লজ্জা পেলাম। আমাদের খেয়ালই ছিল না আমরা রিক্সাতে বসে আছি। তামান্না কেঁদে মুখ লুকিয়ে রাখলো। আমাদের কাণ্ড দেখে রিক্সাওয়ালা মামা মিট মিট করে হাসছে।